আসসালামু আলাইকুম। 2025 সালে জানুয়ারির 1 তারিখে নতুন বই হাতে পাওয়া স্বপ্নে যারা এখন পর্যন্ত অপেক্ষা করছো তাদের জন্য বড় একটা দুঃসংবাদ। এই ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে বইগুলো যে তোমরা পাচ্ছ না সেই বিষয়ে এনসিটিবি জানিয়ে দিয়েছে। একেবারেই যে বই পাবে না এমনটা না। এই মনে করো আমাদের 12টা বই, তার ভিতর 3টা 4টা বই দিল আর বইগুলো বাকি থেকে গেল। এর কারণ আছে, তুমি যখন নিউজটা দেখবে তোমার পুরো মাথা ঘুরে যাবে যে তাহলে বই আমরা পাবো কবে এবং বই কোথা থেকে পাবে সেটাও আমি তোমাদেরকে বলে দিব। অর্থাৎ তুমি সরাসরি হাতে বই পাবে না, কিন্তু পড়াশোনা করার মতো একটা অবস্থা আমি করে দিব। এই জন্যই মূলত আজকের ভিডিওটা। কারণ কি, জানুয়ারি 1 তারিখে যখন বই আমরা হাতে পাবো না কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, শিক্ষক ক্লাসে পড়া দিবে, তখন একটা বিপত্তি বেঁধে যাবে। যাতে তুমি তোমার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারো, বসে থাকতে না হয়, সেই ব্যবস্থাও আজকের ভিডিওতেই আমি করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে একটু জাগো নিউজ 24 এর নিউজটা দেখো। এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 40 কোটি পাঠ্য বইয়ের মধ্যে ছাপা হয়েছে মাত্র 4 কোটি। বই লাগবে 40 কোটি, ছাপা হয়েছে মাত্র 4 কোটি। মানে পুরোপুরি 4 কোটিও না, 4 কোটির থেকে কিছু কম। এখন এই 4 কোটি বই কাকে কাকে দিবে একটু হিসাব করে দেখো। যেখানে চাহিদা 40 কোটির, ছাপা হয়েছে 4 কোটি, তার মানে কি ধরতে গেলে বই ছাপা হয়নি, এরকম একটা অবস্থা। কি একটা অবস্থা! জানুয়ারি 1 তারিখে উৎসবমুখর পরিবেশে বই ছাপানোর কার্যক্রমগুলো প্রতি বছর চললেও এই বছরে বড় সড় আকারে একটা বিপত্তি বেঁধেছে। বই দরকার 40 কোটি, ছাপা হয়েছে মাত্র 4 কোটিরও কম। মার্চের আগে শেষ হবে না বই ছাপানোর কাজ। এবার বছরের প্রথম দিন নতুন বই পাচ্ছে না শিক্ষার্থীরা। এইটা ভুল কথা যে একেবারে বই পাবে না এমনটা না, হয়তো 1-2টা বই দিবে। ছাপাখানা মালিকদের ষড়যন্ত্র দেখছে এনসিটিভি, তাড়াতাড়ি বই ছেপে দিতে চাপ দিচ্ছে সরকার। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেওয়া হয়। সেদিন থেকে শুরু হয় নতুন শিক্ষাবর্ষ। শিক্ষাপঞ্জি মেনে এবারও 1 জানুয়ারি শিক্ষাবর্ষ শুরু হবে। তবে বছরের প্রথম দিনে হাতে পাঠ্য বই পাবে না অধিকাংশ শিক্ষার্থী। বিনামূল্যে পাঠ্য বই ছাপা ও বিতরণ নিয়ে ঘোর সংকটে পড়েছে সরকার। ফলে কবে নাগাদ সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি সূত্র জাগো নিউজকে জানিয়েছে এবার প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রায় 40 কোটি 16 লাখ বই ছাপানোর কাজ চলমান, যার মধ্যে প্রাক প্রাথমিক ও প্রাথমিকের বইয়ের সংখ্যা 12 কোটি 8,67,752টি। ষষ্ঠ থেকে নবম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে বইয়ের সংখ্যা 28 কোটি 6,22,337টি। তাছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য 8,500-এর বেশি ব্রেইল বই ছাপা হচ্ছে। অন্যদিকে শিক্ষকদের জন্য দেয়া প্রায় 41 লাখ শিক্ষক সহায়তা। 25শে ডিসেম্বর বিকেল পর্যন্ত 4 কোটিরও কিছু কম সংখ্যক পাঠ্য বই ছাপা ও বাঁধাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। সেই হিসেবে এখনো 36 কোটির বেশি বই ছাপানো ও বাঁধাই করতে হবে, যা শেষ করে স্কুলে স্কুলে পৌঁছে দিতে আরো অন্তত 2 মাস সময় প্রয়োজন। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বই ছাপা নিয়ে বড় সংকট। প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই ছাপা কাজ প্রায় শেষের দিকে। অনেক উপজেলায় এরই মধ্যে 3 শ্রেণীর বই পাঠানো হয়েছে। তবে চতুর্থ ও পঞ্চমের বই ছাপার কাজ কিছুটা পিছিয়ে। জানুয়ারির মধ্যে এই 2টি শ্রেণীর বই পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন এনসিটিভির কর্মকর্তা ও ছাপাখানা মালিকরা। সরকার যতই চাপ দিক বা চেষ্টা করুক, মার্চের আগে সব বই দেওয়া সম্ভব নয়। সব বই স্কুলে পৌঁছে দিতে এপ্রিল মাস ছুঁই হবে। এনসিটিভি বাস্তবতা মেনে না নিলে হিতে বিপরীত ঘটতে পারে মুদ্রণ সমিতির কার্যনির্বাহী সদস্য। পরবর্তীতে আরো তারা অনেক কিছুই বলেছে। এখানে একটা কাহিনী হচ্ছে যে যাদের কাছে বই ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছে, এনসিটিভি মনে করছে এরা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করে বইগুলো ছাপাচ্ছে না। আবার এরা বলছে যে কাগজ সংকট, এইটা ওইটা, শেষ দিকে এসে অনেক ঝামেলার কারণে আমরা বইগুলো ছাপাতে পারছি না। তো যাই হোক, জানুয়ারির 1 তারিখে যে বই বিতরণ যে অনুষ্ঠানটা হতো সেই অনুষ্ঠান তো হবেই না। দ্বিতীয়ত কিছু সংখ্যক বই যে শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর কথা ছিল সেটাও পৌঁছাবে না। অর্থাৎ জানুয়ারির প্রথম দিকে যে বই পাওয়া নিয়ে একটা বড় ধরনের বিপত্তি বাঁধবে, এটা একবারে শিওর। যদি আমরা দেরিতে বই পাই তাহলে আমাদের পড়াশোনাটা অনেক পিছিয়ে যাবে এবং সময় মতো যদি ওই পরীক্ষার আয়োজন করা হয় তাহলে ওই পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা কখনো ভালো রেজাল্ট করতে পারবো না। কিন্তু জানুয়ারি 1 তারিখ থেকে শিক্ষা বোর্ড বই দিক বা না দিক তোমাদের বসে থাকতে হবে না। সহজেই গুগলে গিয়ে তোমাদের প্রত্যেকটা বই পিডিএফ ডাউনলোড করে মোবাইল ফোনে রাখতে পারবে এবং এই মোবাইল ফোন থেকে যতদিন না তোমরা বই হাতে পাচ্ছ ততদিন তোমরা পড়াশোনা করতে পারবে। গুগল থেকে বই ডাউনলোড করার নিয়ম হচ্ছে তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে গুগল বা গুগল ক্রোম নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাতে ঢুকবে। ঢোকার পরবর্তীতে উপরে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে তোমাদের যেই ক্লাসের বই দরকার। মনে করো তুমি 8ম শ্রেণীর একজন শিক্ষার্থী, তুমি গিয়ে সার্চ দিবে ক্লাস 8 নিউ বুক 2025, এইটা লিখে সার্চ দিবে। সার্চ দেওয়ার সাথে সাথে যে উপরে 1 নম্বরে যে সাইট দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা, এইখানে তুমি চাপ দিলে তোমার 8ম শ্রেণীর সকল বই এখানে শো করবে। এই যে সকল বই, এখানে পিডিএফ উপর চাপ দিলে যে কোনো বই ডাউনলোড হয়ে যাবে। জাস্ট পিডিএফ এর উপর চাপ দিবে, যে কোনো বই ডাউনলোড হয়ে যাবে। মনে করো তুমি 8ম শ্রেণীর না, তুমি ক্লাস 7 এর একজন শিক্ষার্থী, বা মনে করো 9ম শ্রেণীর একজন শিক্ষার্থী, ক্লাস 9, আমি 9 দিয়ে দিলাম,
ক্লাস 9 নিউ বুক 2025। এই যে সবার উপরে যে সাইটটা দেখতে পাচ্ছ, এই সাইটটা ncdbbook.com, এইটার উপরে চাপ দিবে। এখানে সকল শ্রেণীর বই দেওয়া আছে। তুমি ক্লাস 6 এর হও, 7 এর হও, তুমি ক্লাস 5 এর হও, যে কোনো শ্রেণীর বই তুমি এখানে পাবে। ঠিক তোমার যেই বইটা দরকার সেই বইটা তুমি ইজি প্রসেসে ডাউনলোড করে নিতে পারবে। তুমি যে কোনো ক্লাসের হও, শুধুমাত্র এখানে সেই ক্লাস লিখে নিউ বুক 2025 লিখে সার্চ দিবে এবং ncdbbook.com এর যে সাইটটা আসবে সেই সাইটে লগ ইন করবে। তোমার যে কোনো বই তুমি এখান থেকে পিডিএফ এর উপর চাপ দিবে, ইজি প্রসেসে তুমি ডাউনলোড করে নিতে পারবে। আমি এই ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করেও তুমি বইগুলো ডাউনলোড করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো, বোর্ড থেকে বা এনসিডিবি থেকে তোমাদের বই না দেওয়া হলেও তোমাদের বই পাওয়ার আগ পর্যন্ত যত রকমের হেল্প দরকার, যাতে তোমরা পিছিয়ে না পড়ো, সব রকম হেল্প আমাদের চ্যানেল থেকে পাবে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ।